কে ড্রামা লাভার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমি একদম লেটেস্ট কে ড্রামা ডক্টর স্লামকে এক্সপ্লেন করব। এপিসোডের শুরুতে আমরা স্টোরির লিড ক্যারেক্টার হানিউলকে দেখতে পাই, যাকে দেখে মনে হচ্ছিল তার পেটে অনেক পেন হচ্ছে। তাই হানিউল নিজের পেট ধরে বাইরে আসতে থাকে, আর একটু দূরে হাঁটতে হাঁটতে হঠাৎ রোডের ওপর পেট ধরে বসে পড়ে, আর তখনই রোডে একটা ট্রাক তার দিকে আসতে থাকে। তখন এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এরপর স্টোরি পাস্টে চলে আসে, আর আমরা 2009 বুসানের একটা সমুদ্র পারে হানুয়েলের ফ্যামিলিকে দেখি, যারা এখানে একটা ফুড ফ্যাক্টরি চালাতো। আর তারা সেদিন সবার জন্য একটা ছোট প্রোগ্রাম রাখে, কারণ হানিউল বুসানের টপ স্টুডেন্ট হয়েছিল। তখন হানিউলের প্রতিবেশীরা তার মাকে জিজ্ঞেস করে যে হানিউল কি এমন ট্রিক ইউজ করে যার কারণে সে সবসময় টপ করে। তখন হানিউলের মা বলে তেমন কোনো ট্রিক নেই, কিন্তু হানিউলের পড়াশোনা করতে ভালো লাগে। আর তার টিউশন টিচার বলেছে যে হানিউলের খুব সহজে হ্যাংকক মেডিকেল ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যাবে, তাই হানিউল এটারই প্রিপারেশন নিচ্ছে। তখন আমরা হানিউলকে দেখি যে দৌড়ে বই পড়তে পড়তে স্কুল যাচ্ছে। তখন হানিউলের মা বলে আমার মেয়ের হাতে সবসময় বই থাকে, আর সে ঘরে সবকিছু ওয়েল অর্গানাইজ রাখে যাতে সময় নষ্ট না হয়। আর হানিউল খাওয়ার সময়ও পড়াশোনার সাথে রিলেটেড কিছু না কিছু শুনতে থাকে, আর ডেইলি রাতে না পড়ে কোনোদিনও ঘুমায় না। এর মানে হানিউলের ফোকাস শুধুমাত্র পড়াশোনার দিকেই থাকে। এরপর সিন শিফট হয়, আর আমরা স্টোরির মেল লিডকে দেখতে পাই, যার নাম জংউ। শিওলে জংউ তার কলেজে টপার স্টুডেন্ট। সে কিছুক্ষণ আগেই মক টেস্ট ক্লিয়ার করেছে, যার জন্য কলেজে জং এর পোস্টার লাগানো হয়। সেটা দেখে জং এর বন্ধুরা পোস্টারের সামনে তার ভিডিও শুট করতে থাকে। এদিকে আবার আমরা হানিউলকে দেখতে পাই, আর সেদিন হানিউলের বাবার ডেথ অ্যানিভার্সারি থাকে, যেখানে হানিউলের ফ্যামিলির মেম্বাররা ডেথ অ্যানিভার্সারি অ্যাটেন্ড করতে আসে। কিন্তু তখনও হানিউলের হাতে বই ছিল। তখন তাদের রিলেটিভদের মধ্যে হানিউলের বাবার বংশের লোকেরাও এসেছিল। তারা হানিউলের মাকে বলে এখন তাকে ফুড ফ্যাক্টরিটা বিক্রি করে দেওয়া উচিত, আর এটাও ডিসকাস করতে থাকে বিক্রির পর কে কত পার্সেন্টেজ পাবে। এসব ডিসকাস কিছুক্ষণের ভেতরেই ঝগড়ায় পাল্টে যায়, আর তো তারা হাতাহাতি শুরু করে দেয়। ওই সময় হানিউলের গায়ে ধাক্কা লাগে, কিন্তু হানিউলের এদিকে কোনো ধ্যানই নেই, তার হাত থেকে তো বই সরছে না। এরপর নিজের স্টাডি কমপ্লিট হতেই সে বই বন্ধ করে তার মাকে বলে আমাদের শিওল চলে যাওয়া উচিত, আর তুমিও চাও আমার মেডিকেল পড়াশোনা শিওলে হোক, তাহলে চলো সব বেঁচে শিওলে শিফট হয়ে যায়। এরপর সিন শিফট হয়, আর আমরা আবার শিওলে জংকে দেখি, যে ক্লাসে বসে বই পড়ছে। তখন সেখানে তার ফ্রেন্ড এসে বলে আজকে আমাদের কলেজে বুসান থেকে একটা নতুন মেয়ে আসছে, শুনেছি সে অনেক ইন্টেলিজেন্ট আর অনেক বিউটিফুল, আর সে তোমার মতো মক টেস্ট ক্র্যাক করেছে। কিছুক্ষণ পর সেখানে ওই মেয়েটি আসে, আর সে আর কেউ না হানিউল ছিল। হানিউল এসেই জং এর দিকে দেখে, আর সে মনে মনে ভাবে এই কলেজে টপ স্টুডেন্ট এটাই, এর মানে এ আমার স্টাডি কম্পিটিটর। এরপর ক্লাস থেকে টিচার যেতেই সবাই হানিউলকে ঘিরে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকে, তার সাথে ফ্রেন্ডশিপ করতে আসে। তখন জং এসে হানিউলকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি মক টেস্ট ক্র্যাক করেছিলে? তখন হানিউল রেগে গিয়ে জোরে বলে গেট লস, তোমরা দেখতে পাচ্ছ না আমি পড়ছি। এটা শুনে জং ভাবতে থাকে এটা কেমন বিহেভ কথা বলার। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর আমরা ক্লাসের মধ্যে তাদের দেখি, যখন টিচার সবাইকে একটা ম্যাথ প্রবলেম সলভ করার জন্য দেয়, তখন জং সেটাকে খাতায় লিখে অ্যান্সার বের করতে থাকে। কিন্তু হানিউল মুখোমুখি ওটার অ্যান্সার বের করে টিচারকে বলে এটার অ্যান্সার 11 হবে। তখন টিচার বলে রাইট, তুমি একদম কারেক্ট অ্যান্সার বলেছো। এটা দেখে জং চুপ হয়ে যায়। এরপর নেক্সট ডে জংকে দেখি, যখন সে কলেজে ঢুকছিল তখন সেখানে দাঁড়ানো সিকিউরিটি গার্ড বলে আজকে তুমি লেট হয়ে গেলে। তখন জং বলে মানে আমি তো রোজ সবার আগে কলেজে আসি। তখন দেখি পাশ দিয়ে হানিউল দৌড়ে কলেজের দিকে যাচ্ছিল। তখন গার্ড বলে আজকাল এই মেয়েটা সবার আগে কলেজে আসছে। তখন জং ও হানিউলকে দেখে দৌড়াতে শুরু করে, কারণ জং ও তাকে ফার্স্ট আসতে দেবে না। তখন দুজনই একজন আরেকজনকে পেছনে ফেলে আগে যেতে যাচ্ছিল, কারণ দুজনই চায় যে সে প্রথম হয়ে থাকবে। তখন হানিউল আগে চলে যায়, আর ভাবতে থাকে এখান থেকে হ্যাংকক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলে শুধু আমারই হবে। আর জং দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমাদের লাইফে সবসময় সেটাই হয় না যেটা আমরা করতে চাই, টাইম যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আর এভাবেই টাইম চলে যায়, আর 2023-এ চলে আসে। তখন আমরা জংকে দেখি যে এখন একজন প্লাস্টিক সার্জন ডক্টর হয়ে গেছে, তার অনেকগুলি ক্লিনিক আছে, আর জং এর একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও আছে। মোট কথা জং এখন খুব ফেমাস আর সাকসেসফুল হয়ে গেছে। সেখানে জং হ্যাংকক ইউনিভার্সিটির একটা ইভেন্টে আসে, যেখানে জং তার পুরনো ফ্রেন্ডদের সাথেও দেখা করে। সেখানে তাদের মধ্যে ডেঙ্গিয়ং ও জং এর ফ্রেন্ড ছিল, কিন্তু ডেঙ্গিয়ং জংকে দেখে সবসময় জেলাস ফিল করত, কারণ ডেঙ্গিয়ং মনে করত জং এত কিছু ডিজার্ভই করে না। যখন জংকে ইভেন্টে বেস্ট প্লাস্টিক সার্জনের অ্যাওয়ার্ড দেওয়া হয়, তখন ডেঙ্গিয়ং ওটা দেখে আরো হিংসা করতে থাকে। এরপর জং তার ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্ক করতে থাকে। তখন একজন জংকে বলে তোমাকে আমাদের ফ্রেন্ডস গ্রুপের রিউনিয়ন পার্টিতে আসতে হবে। তখন জং বলে তোমরা তো জানোই আমি কত বিজি থাকি, এসব সম্ভব হয় না। তখন তাদের মধ্যে একজন বলে তুমি সেই জন্য আসতে চাও না কারণ সেখানে হানিউলও আসবে। জং বলে এখানে হানিউল কিভাবে চলে আসলো? জং এর ফ্রেন্ড বলে আচ্ছা তুমি কি জানো হানিউল কি করছে? জং বলে আমি অত কিছু জানি না, কিন্তু শুনেছিলাম ও টেস্টের সময় কিছু গড়বড় করে দিয়েছিল, তার জন্য তাকে অন্য
মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে হয়েছে। আমার মনে হয় সে ভালোই কিছু করছে, তোমরা জানোই তো ও কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। কিন্তু অপরদিকে হানুলকে দেখতে পাই যার ক্যারিয়ার খুব বেশি ভালো চলছিল না। তার সিনিয়র ডাক্তার তার উপর রেগে আছে, কারণ হানুলকে যে প্রজেক্ট দেওয়া হয়েছিল সেটাতে হানুল কিছু ভুল করেছে। তার সিনিয়র ডক্টর বলে, তোমাকে এইটুকু একটা কাজ দিলাম, সেটাও তোমার দ্বারা হয় না। কিন্তু হানুল আসলেই অনেক মেহনত করছিল। বকা খেয়ে বাইরে এসে জাস্ট ফ্রি হয়েছিল, তখনই হানুলকে একটা এমার্জেন্সি অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয়। অপারেশন করে বাড়ি ফেরার পর হানুলকে অনেক টায়ার্ড লাগছিল। তাকে দেখে হানুলের মা তার জন্য খাবার বানাতে যায়, কিন্তু হানুল খাবার টেবিলে যখনই বসে তখন আবার তার পেট ব্যথা হতে থাকে। আর তখনই হসপিটাল থেকে কল আসে যে এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি হসপিটালে আসো। তখন হানুল না খেয়ে আবার হসপিটালে চলে আসে। এদিকে জংকে দেখি যে একটা ইনস্টাগ্রাম লাইভে তার ফ্যান্সদের সাথে কথা বলছে। জংয়ের পপুলারিটি এখন অনেক বেড়ে গেছে, তার কাছে সিলভার আর গোল্ডেন প্লে বাটনও ছিল। আর তো জংয়ের কাছে অনেক ব্র্যান্ডস তাদের প্রোডাক্ট প্রমোশন করাতে শুরু করে। আর জং নিজেও তার শিট মার্কস প্রোডাক্ট লঞ্চ করেছে। মানে জং এখন তার সফলতার চূড়ায় বসে আছে, কিন্তু পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। জংয়ের লাইফে এরপর আসতে চলেছে সবচেয়ে বড় তুফান, যেটা সম্বন্ধে জংয়ের কোনো আইডিয়াই ছিল না। সেটা কি আমরা আগে স্টোরিতে জানবো। এরপর আমরা দেখি জংয়ের কাছে একদিন একটা বিশাল রিচ লেডি ক্লায়েন্ট আসে যে কন্ট্রোলিং সার্জারি করাতে চায়। তখন জং ওই ক্লায়েন্টের সার্জারির ডেট ফিক্স করে দেয়। এরপর সে চলে যায়। তার আশেপাশে এত বডিগার্ড দেখে মনে হচ্ছিল কোনো বড় বিজনেসম্যানের মেয়ে। তখন জংকে একটা নার্স বলে ওই ক্লায়েন্ট মাকাও থেকে এসেছে আর তাদের অনেক বড় ক্যাসিনো আছে। এরপর আমরা হানুলকে দেখি যখন সে তার ডেস্কে বসেছিল তখন তার সিনিয়র এসে বলে, তোমার প্রজেক্টে আমি ডক্টর ইউ চ্যাং ইউনকে অ্যাড করছি। কিন্তু হানুলের তখন তার পেট ব্যথার দিকে ধ্যান ছিল। এরপর যখন সিনিয়র চলে যায় তখন বাকি ডাক্তাররা বলছিল ডক্টর চ্যাং প্রজেক্ট পেয়েছে কারণ তার বাবা অনেক বড় বিজনেসম্যান। এরপর হানুল বাইরে এসে তার পেট ব্যথা নিয়ে চিন্তায় থাকে। তখন তার কালিগ বলে, তোমাকে দেখে ঠিক মনে হচ্ছে না, তুমি একবার চেক আপ করিয়ে নাও। তখন হানুল বলে, না এসবের সময় নেই, আজকে আবার হ্যাংরানের সাথে লাঞ্চ করতে যাব। এরপর হানুল হসপিটাল থেকে বাইরে চলে আসে আর হ্যাংরানকে কল করে। তখন হ্যাংরান বলে, রাস্তায় আছি, চলেই আসছি। এদিকে চলতে চলতে হানুলের পেটের ব্যথা এত বেড়ে গেছিল যে হানুল মিডিল রোডে বসে পড়ে। তখন তার সামনে একটা বড় ট্রাক আসতে থাকে। সেটা দেখে হানুল ওখানেই বেহুশ হয়ে পড়ে যায় আর ওই ট্রাক হানুলের পাশ দিয়ে বেরিয়ে যায়। রাস্তায় এত ভিড় দেখে হানুলের ফ্রেন্ড হ্যাংরান সেখানে এসে হানুলকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর তাকে হসপিটালে নিয়ে যায়। অপরদিকে জং ওই স্পেশাল ক্লায়েন্টের যখন সার্জারি করছিল তখন ওই পেশেন্টের অনেক ব্লিডিং হতে শুরু করে। জং বুঝতে পারছিল না এত ব্লিডিং কেন হচ্ছে। তারা চেষ্টা করেও ব্লিডিং আটকাতে পারে না। আর বেশি ব্লিডিং এর জন্য অপারেশন রুমেই ওই ক্লায়েন্টের ডেথ হয়ে যায়। হানুলের হঠাৎ কি হয়ে গেল আর জং এর ক্যারিয়ার কি প্রবলেম পড়ে যাবে, এই সব কিছুর অ্যান্সার আমরা নেক্সট পার্টে জানবো। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট পার্ট দেখার জন্য। সো কিপ ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।